এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাব তার কাছে। তামিম, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল আজ ঘোষণা হতে যাচ্ছে সন্ধ্যা ৬টায়। এটি বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত হবে, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার তিনি তফসিল ঘোষণা করবেন। এবং আমরা এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছি। নির্বাচন কমিশনে আজকে দুপুর ৩টায় একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং মূলত সেই তফসিলকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনে যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা এখানে বৈঠক করবেন, বৈঠকে মিলিত হবেন এবং সেখানে মূলত তফসিল নিয়ে আলোচনা হবে এবং সন্ধ্যা ৬টায় যে সরাসরি সম্প্রচারিত হবে, অর্থাৎ বলা হচ্ছে যে তফসিল ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, সেই বিষয়ে মূলত এই বৈঠকটি ডাকা হয়েছে। তো বলা যায় যে এই তফসিলকে ঘিরে তফসিলে যে জাতীয় নির্বাচনের এবং গণভোটের যে তারিখ সেই তারিখ নির্ধারিত হবে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে তফসিল এবং ভোট গ্রহণ এবং গণভোটের তারিখ নিয়ে আলোচনা চলছে। একটি তারিখ সবসময় ঘুরে ফিরে আলোচনায় আসছে, সেটা হচ্ছে ১২ তারিখ বৃহস্পতিবার, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৬ সালের। এছাড়া ৮ তারিখ রবিবার ২০২৬ সালের, এটি নিয়েও কিন্তু গুঞ্জন রয়েছে, অর্থাৎ গণভোটের তারিখ এবং নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সে ভোট গ্রহণের তারিখ। তো সেক্ষেত্রে এই গুঞ্জন আসলে এটির অবসান ঘটবে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে, তফসিল ঘোষণার মাধ্যমে। ভোট এবং গণভোটের, অর্থাৎ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোটের যে তারিখ সেটি আসলে কবে হবে জানা যাবে। এছাড়া তফসিলে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে, সেটি হচ্ছে যে মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র জমা এবং সেটি প্রত্যাহারের যে শেষ দিন অর্থাৎ শেষ তারিখ সেটি জানা যাবে, প্রচারণার যে শেষ সময় সেটি আসলে জানা যাবে। তো সব মিলিয়ে সারা দেশের যেই চোখ সেটি তফসিলের দিকে রয়েছে। রাজনৈতিক দলগুলো, প্রার্থী সহ দেশের পুরো জনগণই কিন্তু, সাধারণ মানুষ কিন্তু থাকে আছে এই তফসিলের দিকে। এবং এই তফসিল ঘোষণা হওয়ার পরপরই কিন্তু সরকারের বিভিন্ন কাজও কিন্তু সীমিত হয়ে আসবে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার হাতে সবশেষ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে সহকর্মী তোহা খান তামিম।